কখনো কি মনে হয়েছে জীবন যেন শুধু আঘাতের পর আঘাত দিচ্ছে? ভরসা ভেঙে যাচ্ছে, মানুষ বদলে যাচ্ছে, স্বপ্ন ভাঙছে, আর তুমি নিঃশব্দে সহ্য করে যাচ্ছ? আজকের ভিডিওটা তাদের জন্য, যারা একা লড়ছে কিন্তু হাল ছাড়তে শেখেনি। আজ আমরা জানব এই কঠিন সময়ে মহাদেব আমাদের কি শেখান। ১. শিব শেখান, নীরবতা সব দুর্বলতা নয়। মহাদেব কখনো চিৎকার করে নিজের কষ্ট প্রকাশ করেননি। তিনি পাহাড়ের চূড়ায় বসে থাকতেন, শান্ত, স্থির, অবিচল। তিনি শেখান, সব আঘাতের উত্তর শোরগোল নয়। কিছু আঘাতের উত্তর হল নীরব শক্তি। যখন জীবন আঘাত দেয়, তখন তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো, চুপচাপ কিন্তু অটল হয়ে। ২. শিব শেখান, কষ্ট মানেই শেষ নয়। তাঁর গলায় বিষ ছিল, সময় থেমে যায়নি। তিনি ধ্বংসের মাঝেও ধ্যান করেছিলেন, কারণ তিনি জানতেন শেষ তখনই যখন তুমি হার মানো। তোমার জীবনেও যতই কষ্ট আসুক, যদি তুমি দাঁড়াতে শেখো, তবে তুমি কখনো পরাজিত নও। কেউ তোমার কান্না শোনে না, কেউ বোঝে না তোমার ভাঙা মন, কিন্তু পাহাড়ের চূড়ায় একজন আছেন যিনি সব বুঝতে পারেন। তিনি হলেন মহাদেব। যখন জীবন তোমাকে একা করে দেয়, শিব বলেন, নিজের পাশে নিজেই দাঁড়াও। যখন তোমাকে অবহেলা করা হয়, তিনি শেখান, নিজেকে ছোট ভাবা বন্ধ করো। যখন তুমি হাল ছাড়তে চাও, তিনি বলেন, ধ্যান করো, নিজের শক্তিকে জাগাও। তুমি দুর্বল নও, তুমি শুধু ভুলে গেছ তোমার ভিতরে মহাদেব আছেন। ৩. শিব শেখান, শক্ত হও কিন্তু মানুষ থেকো। মহাদেব ছিলেন ভয়ঙ্কর রূপের অধিকারী, কিন্তু হৃদয় ছিল করুণায় ভরা। তিনি শেখান, কষ্ট তোমাকে পাথর বানাতে পারে, কিন্তু তুমি পাথর হয়ে যেও না। তুমি শক্ত হও, কিন্তু হৃদয় হারিও না। ৪. শিব শেখান, সবকিছু হারালেও তুমি শূন্য নও। তিনি ত্যাগ করেছিলেন রাজ্য, অলংকার, আরাম, তবুও তিনি পূর্ণ ছিলেন। তিনি শেখান, যখন জীবন তোমার কাছ থেকে সব কেড়ে নেয়, তখনই তুমি আসলে নিজেকে খুঁজে পাও। যখন জীবন একের পর এক আঘাত দেয়, তখন মহাদেব তোমাকে বলেন, ভেঙে পড়ো না, ভেতর থেকে শক্ত হও। অভিমান করো না, উপলব্ধি করো। পালিয়ে যেও না, ধৈর্য ধরো। তুমি সাধারণ নও, তোমার ভেতরেও শিবের শক্তি আছে। শুধু একবার নিজেকে বিশ্বাস করো। হার হার মহাদেব। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লেগে যায়, তাহলে ভিডিওটাকে একটা লাইক দাও, আর এমন শক্ত বার্তা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।